রে মুসলমান, ওই নওজোয়ান খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দেয়া বলেন, ওগো ওমর, আমি জেলখানার মধ্যে ঈমান এনেছি, আবার আপনার সামনে কেন রিপিট করেছি? কারণ আমি জানি আপনি ওমর যদি আমার ঈমানের ব্যাপারে সাক্ষী হন, মিস্টার ইবলিস আমাকে পদস্খলন ঘটাতে পারবে না। বিশদ বিবরণ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক, যে আয়াত শুনে, যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে তুমি ঈমানের দৌলত গ্রহণ করেছো, সে আয়াত আমাকে ওয়ায়াখশাল্লাহ ওয়ায়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াত শোনানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, রে নওজোয়ান, এই আয়াত তো শুনলাম, এই আয়াতের ব্যাখ্যা কেমনে তোমারে শোনাইছে আমারে রিপিট করো। জেলখানায় ওই মুসলমান যুবক এই আয়াতের ব্যাখ্যা তোমাকে কিভাবে শুনিয়েছে আমাকে শোনাও। নও মুসলিম খ্রিস্টান থেকে মুসলমান হওয়া নও মুসলিম হুবাহু ওই ব্যক্তির মতন ব্যাখ্যা বিশ্লেষণ শুনাইতে লাগলেন। এই মাত্র হুবাহু এই ব্যাখ্যা শোনাতে লেগেছে, খলিফাতুল মুসলিমিন নিচের দিকে চোখ দিয়া পানি ছাড়ে আর ঢুকরে ঢুকরে কান্দেন, মনে হয় যেন তার বডিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, রে নওজোয়ান, তোমাকে যেভাবে ওই লোকটা ব্যাখ্যা বিশ্লেষণ শুনিয়েছে, আমি দয়াল নবীজির মধুময় মুখ থেকে হুবাহু এমনই ব্যাখ্যা শুনেছি। ভাইরা আমার, লক্ষ্য করুন, জেলখানায় আয়াত শুনলে যদি মানুষের কলবের পরিবর্তন হয়, সরাসরি যারা কোরআন পড়েন, কোরআনের তালিম দেয়, অন্তরের মধ্যে প্রভাব পড়ে কি পড়ে না? ভাইরা আমার, লক্ষ্য করুন, রেন্ডি করয়ের কাঠ, এই কাঠ দিয়া ফার্নিচার বানানো হয় না, ঘরের ঠুনি কিংবা ঘরের পাল্লা ইত্যাদিও দেওয়া হয় না, কারণ এটা বাজে কাঠ। ঠিক 3 থেকে 400 টাকা হলে 1 ফুট কিংবা 1 টিভি মাল কিনা যায়। সামান্য একটু কাঠের টুকরা দিয়া রেহাল বানাইলে রেহালকে আমরা বুকে লাগাই, মুখে লাগাই। জোরে কর, এটা কি কোনো কাঠের দাম? আদৌ কোনো কাঠের মূল্যায়ন না, কারণ কোরআনের সাথে টাচ লাগার কারণে কাঠের মূল্য বেড়ে গেছে। এই যে টেটন কাপড় দেখেন, লাইলন কাপড় দেখেন, এই কাপড় দিয়ে কিন্তু কেউ সাধারণত জামা বানায় না। বানাইবেন, কিন্তু একটা টুকরা কাপড় দিয়ে যদি গিলাপ বানানো হয়, গিলাপকে আমরা চুমো দিই, নাকে লাগাই, মুখে লাগাই, বুকে লাগাই, ঠোঁট দিয়ে ইচ্ছা মতো মোহাব্বতে চুমা দিই। এটা কি কাপড়ের কারণে? এত দামি কাপড় তো মানুষ লাইতে ফালাই দেয়, ঠিক না? কিন্তু এই কাপড়ে চুমো কেন? কোরআনের সাথে টাচ লাগছে। জোরে কর, কোরআনের সাথে টাচ লাগলে যদি কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে এই ছাত্র ভাইয়ের সাথে যদি আপনার হাত লেগে যায়, আপনার দাম বাড়বো না কমবো? এই যে 4টা ওয়াজ, একটা হাতের ভিতরে এক নম্বরে আল্লাহর অনুসরণ, ওয়া রাসূলুহু নবীজির অনুসরণ, ইত্তেবা। এরপরে বলেছেন ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়াত্তাকুহু, গুনার সুযোগ পাওয়ার পর তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। এই 4টা কোয়ালিটি সবচেয়ে বেশি পাওয়া যায় মাদ্রাসার। হাজী সাহেব হজ করতে গিয়ে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করে আর পাগলের মতো ঘুরে, আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, ওই দেখ, তোরা না বলছিলি তারা দুনিয়ায় মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আমি আল্লাহকে চিনবে না, ইবাদত বন্দেগী করবে না, ওই দেখ আমার বান্দার বাড়িতে অন্য
কত বিছানা আছে, সুন্দরী বউ আছে, টাকা পয়সার অভাব নাই, অথচ ফ্লোরে পরে থাকে, সিলাইকৃত কাপড় পরে না, উন্নত মানের জুতা পরে না, পাগলের মতো ঘুরতেছে। আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, পাগলের মতো ঘুরতেছে। ওরা দুনিয়ার পাগল না, মোহের পাগল না, ইজ্জতের পাগল না, ওরা আমি আল্লাহর পাগল। আমি ঘোষণা দিলাম তাদের প্রতি আমি সন্তুষ্ট, তাদের জিন্দেগীর গুনাহ মাফ। তাহলে হজে গেলে লাভ না ক্ষতি, তাবলিগে গেলে লাভ না ক্ষতি। লতিফ মিয়া কি কইছেন জানেন? হজ আর টঙ্গির ইস্তেমার তাবলিগ এগুলোতে প্রোডাকশন নাই, রিডাকশন। প্রোডাকশন নাই, রিডাকশন মানে এগুলোতে কোনো উৎপাদন নাই, খালি ব্যয়। হজ করতে গেলে টাকা ব্যয় হয়, তাবলিগে গেলে টাকা ব্যয় হয়। সন নাই, কুত্তার বাগাড্ডা। সুরে কি আর ভালো কথা বলবে? সুর নিজে যেমন সুর, মানুষ কেমন ধারণাই করবে। হজে সওয়াব, কাবাতে তাকাইলে সওয়াব, হাঁটলে সওয়াব, বাথরুমে গেলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, কাবার দিকে তাকাইলেই সওয়াব। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ কি মানুষকে মন্দ কাজের হুকুম করেন না ভালো কাজের? হজ করার জন্য কি আল্লাহর প্রজ্ঞাপন বা আদেশ নাই? কে বলছেন হজের কথা? কোরআন শরীফ আসেনি? আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। রে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা হজের সফর করার সামর্থ্য আছে তারা যেন হজ করতে যায়। এই প্রজ্ঞাপন কে জারি করেছেন? আল্লাহ বলেছেন ক্ষমতা থাকলে হজ করতে যাও। আর লতিফ মিয়া কয় হজ করলে প্রোডাকশন নাই, খালি রিডাকশন। কার কথা শুনবো? লতিফ মিয়া? আল্লাহ? কত জাতের পাগলের উৎপাদন। কিছুদিন আগে একটা পাগল উৎপাদিত হয়েছে না, বাউল শিল্পী আবুল। আমরা ঢাকা শহরে ছোট সময় লেখাপড়া করার পরে কয়েকটা ডায়লগ শুনতাম, মফিজ, আব্দুল, আবুল। আবুল মানে বিহু, আবুল মানে কি? বিহু। আর আবুলে কই কি? বাউল গান। আর বাউলুন শব্দের অর্থ হইছে, জিজ্ঞাসা মোহতারাম, বাউলুন অর্থ কি? আরবি শব্দ বাউলুন অর্থ প্রস্রাব, পেশাব। এই বাউল সম্প্রদায় পেশাব খায়, হাতটাকে তাদের ইতিহাস তালাশ করে দেখেন, তারা মানুষের বীর্য পর্যন্ত খায়। এর চাইতে নিকৃষ্ট ফাউল আবুল তাবুল দুনিয়াতে নাই। কথা কন্টেক্ট। তো যারা পেশাব খায় আর বীর্য খায়, এদের মুখ দিয়ে আল্লাহর গালি আইতো না? কি তাইতো? জোরে কন্যা গিল্লি গে? এরা আল্লাহর এতাত করবে, আল্লাহর অনুসরণ করবে, এরা আল্লাহর গালি দিবে। আর এদের সব নথিপত্র গাইটা দেখেন, মহিলা হইল হেরার ফিসা, মুরিদ, হাত পাও টিফায়, আরো যত যাতে নোংরামি আছে সব আছে। এরা কি আল্লাহর ফরমা বর্দার গোলাম? আল্লাহকে তারা মানে না। এই জায়াতের মধ্যে বললাম, মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, ওয়াজ করতেছেন মুসলমান জেলখানায়। কাকে করতেছেন ওয়াজ মনে আসেনি? খ্রিস্টান যুবককে ডাক দিয়ে বলেন, ওরে নওজোয়ান, এই আয়াতের প্রথম বাক্যে আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর অনুসরণ করে, অর্থাৎ আযান শোনা মাত্র মসজিদে চলে যায়, মহিলা হলে নামাজের মুসল্লায় দাঁড়ায়। এমনই ভাবে রমজান আসলে রোজা রাখেন, হজ ফরজ হলে হজ করেন, যাকাত যদি ওয়াজিব হয় পাই টু পাই হিসাব করে যাকাত দেয়, তাইলে তার লাভ কি? আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল কাম। কারা? যারা আল্লাহর হুকুম সরাসরি সুন্দর মতে মানে, আল্লাহর নাফরমানি করে না, আল্লাহর ফরমাবরদারি করেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফল কাম। আল্লাহ যদি বলেন লোকটা সফল কাম, টেনশন আছে? আল্লাহর হাতের সাথে হাত মিলাইতে পারলে এর সাথে আর বড় চাওয়া পাওয়ার আর কি আছে? আল্লাহর হুকুম হলো নামাজ, আর এই নামাজে যখন বান্দা দাঁড়ায় তখন আল্লাহর সাথে তার কথা হয়। জোরে কান। আল্লাহর সাথে যদি কথা হয়, আল্লাহর সাথে যদি হাত মিলানো যায়, এর চাইতে সম্মান আর কি হতে পারে? আপনাদের এলাকায় যদি গণ্যমান্য একজন বিশাল উন্নত মানের নেতা আসে, নেতার সাথে হ্যান্ডশেক করলে এটার আবার সেলফি তোলায়, ছবি তুললে বাদাই করে রাখে, কারণ ভবিষ্যতে
কামে লাগাইবার চেষ্টা করে। আরে ভাই, নেতার সাথে ছবি তোলার জন্য এত পাগল হয়ে যাও, এটারে সম্মানের মনে করো। সরাসরি স্মরণ আল্লাহর সাথে যদি তোমার সেলফি হয়, আল্লাহর সাথে যদি তোমার মুআনাকা হয়, হাত মিলানি হয়, এর চেয়ে মিলানি চাওয়া কি হতে পারে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবেন সবকিছু তার হয়ে যাবে। এই নামাজের মধ্যে আল্লাহর সাথে কথা হয়। আর একটু জোরে কন, তাহলে আল্লাহর অনুসরণ দরকার আছে কি আছে না? কেমনি আল্লাহর সঙ্গে কথা হয়? হাদিসে বর্ণিত, আল্লাহর নবী বিষ্ণু নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা রে, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াও, বান্দা যখন শুরু করেন আলহামদু, আল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি যে প্রশংসা করেছো কার জন্য? বান্দা সাথেই সাথেই বলেন লিল্লাহ, আমার সমস্ত প্রশংসা কেবল আল্লাহর জন্য বরাদ্দ। তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন মানিল্লাহ, আল্লাহকে, এটার বিশ্লেষণ করো। বান্দা তখন বলেন রব্বিল আলামিন, আমার আল্লাহ হলেন যিনি ইহ জগৎ পরজগৎ ভূমণ্ডল মুভমণ্ডলের মহাপরিচালক, যিনি উনি হলেন আমার আল্লাহ। আল্লাহ আবার তাকে জিজ্ঞেস করেন রব্বিল আলামিন কি, আমাকে আরেকটু ভালো করে বুঝাও। বান্দা নামাজের মধ্যে বলেন আর রহমান আর রহিম। আল্লাহ আবার জিজ্ঞেস করলেন রে বান্দা, তুমি যে আর রহমান বলো আর রহিম বলো, উনি আবার কে? উনি কে? উনি চিনে না। কিন্তু ঘটনা হইলে কি জানি, আল্লাহ যে বান্দারে ভালোবাসে, তার সাথে কথা বাবুইটা গেছে, কথা বললে ভালো লাগে। কথা গান, যে যাকে ভালোবাসে তার সাথে কথা লম্বা করলে মজাই লাগে, মজাই লাগে। কথা গান ঠিক না? ঠিক না? যেমন এটার একটা উদাহরণ দিলে, একটু শর্টকাট উদাহরণ দিলে বুঝবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একদিন প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? শর্ট প্রশ্ন না? জোরে কন। আপনারা অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, স্টুডেন্ট আছেন, যদি প্রশ্ন শর্ট করা হয় আর উত্তর যদি বড় দেন, নাম্বার পাবেন। কথা বলে, শর্ট প্রশ্নের শর্ট উত্তর, বড় প্রশ্নের বড় উত্তর। প্রশ্ন হলো শর্ট, উত্তর দিয়েছেন বড়, চলবে? জোরে কন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে কি? উনি যদি একটা শর্ট উত্তর দিয়ে বলতেন হিয়া আসাই, এটা হলো আমার লাঠি, এতটুকুই কিন্তু কমপ্লিট জবাব। কথা কোন ঠিক? হিয়া আসা, এটা আমার লাঠি। কিন্তু উনি এর দূর কয়াও আরো কোয়া শুরু করছে, আর কইতাম নি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনমি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ বলবেন, রে মূসা, তোমাকে আমি প্রশ্ন করেছি তোমার হাতে কি? প্রশ্ন করলাম একটা, উত্তর তো তোমার একটাই দেওয়ার দরকার ছিল। কিন্তু আমি আল্লাহ যখন তোমাকে প্রশ্ন করেছি, তুমি তো উত্তর দিয়েছো চারটা। কথা কোন ঠিক? এক নম্বরে বলেছ হিয়া আসাই, এটা আমার লাঠি। দুই নম্বরে বলছো আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপরে বর করে আমি হাঁটি। কটা গেল? ওয়ালিয়া ফিহা ওয়া আহুশু বিহা আলা গনমি, এই লাঠি দিয়ে আমার বকরির জন্য পাতা বাড়ি গেল তিনটা। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠি দিয়ে আমি আরো অন্যান্য কাজ করি। উত্তর কয়টা দিছেন? আল্লাহ জিজ্ঞেস করেন, প্রশ্ন করলাম একটা, উত্তর এত লম্বা দিচ্ছ কেন? মূসা আলাইহিস সালাম কো, তোমাকে আমি ভালোবাসি। জোরে কন, প্রভু তোমাকে আমি ভালোবাসি। দীর্ঘদিন ধরে চান্স খুঁজতেছিলাম তোমার সাথে আলাপনে, চান্স পাই না। আজকে যখন সুযোগ পেয়েছি, এই জন্য তোমার সঙ্গে আমার কথা লম্বা করছি। কারণ তোমার সঙ্গে আমি যতই বলি কথা, ততই যেন মজা লাগে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম ইচ্ছাকৃতভাবে প্রশ্ন লম্বা করেন, আল্লাহর সাথে যেন কথা লম্বা হয়, আর উম্মত মুহাম্মাদের সাথে কথা লম্বা করার জন্য স্বয়ং আল্লাহ আগ্রহ প্রকাশ করে। আর জোরে কান, উম্মত মুহাম্মাদের দাম আছে কি আছে না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়া কার হুকুম? এই জন্য জেলখানার মধ্যে মুসলমান খ্রিস্টানকে ডাক দিয়ে বলেন, খ্রিস্টান রে, এক নম্বর বাক্য হলো আমাইয়ুতিল্লাহ, যারা আল্লাহর অনুকরণ করে। দুই নম্বরে আল্লাহ বলেছেন ওয়া রাসূলুহু, যারা নবীজির সুন্নত মোতাবেক জীবন গঠন করে। সুবহানাল্লাহ। এক নম্বরে যারা আল্লাহর অনুসরণ করে, দুই নম্বরে যারা নবীজির সুন্নত মোতাবেক জীবন গঠন করে। বলুন তো, যে গুণগুলোর কথা বলা হইতেছে, এই গুণগুলো মাদ্রাসার ছাত্র পাওয়া যায়নি? আর একটু জোরে কন। আল্লাহর অনুসরণ, নবীজির সুন্নতের অনুসরণ যদি সবচেয়ে বেশি পাওয়া যায়, প্রশ্ন করা হয় কাদের মাঝে? আপনি জেনারেল হন, আলেম হন, শিক্ষিত হন, নন শিক্ষিত হন, সবাই এক বাক্যে জবাব দিবে যে মাদ্রাসা পড়ুয়া ছাত্রদের মধ্যে আল্লাহর অনুসরণ, রাসূলের অনুসরণ বেশি পাওয়া যায়। কথা কোন ঠিক নেই? ওয়া রাসূলুহু, হে খ্রিস্টানরা, আল্লাহর অনুসরণের পাশাপাশি নবীজির সুন্নত মোতাবেক জীবন চালাবে। এটা হলো দ্বিতীয় বাক্য। অর্থাৎ দাড়ি কাটবে না, লম্বা রাখবে দাড়ি, টাকনুর নিচে পোশাক পুরুষে পরিধান করবে না, চুলগুলো কাটবেন নবীজির সুন্নত তরিকায়, লিম্মা জিম্মা ওয়াফরা, দাঁতগুলো ব্রাশ করবেন, অর্থাৎ মেসওয়াক করবেন। কথা বলেন ঠিক? নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর নবী যেভাবে রুকু করেছেন, সেজদা করেছেন, সেইভাবে রুকু করবে, সেজদা করবে। ওরাই হলো নবীজির অনুসরণকারী। কথা কোন ঠিক? নবীজি নামাজ পড়ছে তো, তাহলে নবীর দলের সদস্য যারা, ওনাদের নামাজ লাগবে কি লাগবে না? এত বড় পয়গম্বর নিজে নামাজ পড়ছেন, বউ নামাজ পড়ছে, ওনার কন্যা বাচ্চাদেরকেও নামাজ পড়াইছেন, পর্দা করতে বাধ্য করেছেন। তাহলে রাসূলের ফ্যামিলি যেভাবে চলছে, এইভাবে আমাদের ফ্যামিলিকে পরিচালনা করার দরকার আছে কি আছে না? এই কথা কোন আয়াতে? সূরা নূরের 52 নম্বর আয়াতের দ্বিতীয় বাক্যে। 52 নম্বর আয়াতের দ্বিতীয় বাক্যটা কি? শর্টকাট, ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু, ওয়া হরফে আতফ দিয়া, আতফ হইছে আগের জমলার উপরে, ওমাইয়ুতিল্লাহর উরফে আতফ হইয়া বুঝাইছে যারা আল্লাহর অনুসরণ করবে, পাশাপাশি নবীজির সুন্নত মোতাবেক অনুসরণ করে জীবন চালাবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল কাম। সুবহানাল্লাহ। কয়টা গেল? কোন জায়গায় চলতেছে তাবলীগ? বুঝলে গেছেন কেমন হয়? এবার খ্রিস্টান আগ্রহ প্রকাশ করে মুসলমানকে ডাক দিয়ে বলেন, হে মুসলমান, দুইটা শুনলাম, 3 নম্বরটার ব্যাখ্যা শোনাও। 3 নম্বরটা হলো আমাই ওয়ায়াকশাল্লাহ, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে। আপনারা কোনোদিন আল্লাহরে দেখছেন? জাহান্নাম, জান্নাত? ওই যুবক খ্রিস্টানকে ডাক দেয়া বলেন, ওরে খ্রিস্টান, আল্লাহ বলেছেন ওয়ায়াকশাল্লাহ, যারা আল্লাহকে দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, না দেখার পরেও, গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে না, নির্জনে নিবৃত্তি গেলে ইচ্ছে করলে অন্যান্য বড় গুনাহ করতে পারে, স্বর্ণের চেন চুরি করতে পারে, মোবাইল চুরি করতে পারে, অন্যের কন্যাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, কিন্তু কেন নেয় না? তার হৃদয়ের মধ্যে রয়েছে আল্লাহর ভয়। সে মনে মনে ভাবে, পৃথিবীর কেউ যদি আমাকে না দেখে, আমার আল্লাহ হাজির ও নাজির, উনি তো সর্বত্র বিরাজমান। আমি যদি গুনাহ করি গো, আমার আল্লাহ দেখবেন। এই ভয়টা অন্তরে লালন করার কারণে অনেকেই গুনাহ করে না। যারা এই গুনাহ থেকে নিজেকে বাঁচে, যারা নিজেদেরকে বাঁচায় রাখেন, তাদেরকে মহান আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফল কাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখার পরেও যারা গুনার সুযোগ পাওয়ার পরেও গুনাহ করে না, তারাই হলো আল্লাহর ফরমাবরদার গোলাম।
সার্টিফিকেট কি? ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফলকাম। এমন গুনার চান্স আমাদের মিলে না। কথা কন, ইচ্ছে করলে একজন টাকা থেকে গেছে চুরি করে নিতে পারি, মোবাইল থেকে গেছে চুরি করতে পারি, স্বর্ণের চেন ইচ্ছা করলে চুরি করতে পারি, একটা মেয়ে বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারি, কিন্তু করি না কেন? আমি মুসলমান, আমি জানি আমার আল্লাহ সর্বত্রে বিরাজমান। কথা কন, ঠিক না ঠিক না? এই ভয়টা যাদের ভিতরে আছে আল্লাহ এটাই বুঝাইছেন, ওয়ায়াখশাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা সফল কাম। আর একটু জোরে কন, কয়টা গেল? এবার খ্রিস্টান মুসলমানকে ডাক দিয়ে বললে, মুসলমান, প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা জমলার আলোচনা তুমি আমাকে শুনিয়েছ, এবার চতুর্থটার ব্যাখ্যা দাও। চতুর্থটা হলো ওয়ায়াত্তাকি। চতুর্থ বাক্যটার নাম কি? জোরে কন, ওয়ায়াত্তাকি। এটার দ্বারা ব্যাখ্যা কি? এবার মুসলমান কয়, এটারও ব্যাখ্যা শুনতে চাও? তাহলে শুনো। রে খ্রিস্টান, তুমি শোনো, যারা যাবতীয় গুনার কাজ চোখের সামনে পাওয়ার পরও, সুযোগ পাওয়ার পরও, যে লোক গুনার কাজগুলোকে পাশে ঠেলে ঠেলে কঠিন রাস্তাকে পার্শ্ব ঠেলে দিয়া মঞ্জিলে মাকসাদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে, তাদেরকে মহান আল্লাহ মুত্তাকি বলেন। আরো সুন্দর ব্যাখ্যা দিতে গিয়া বলেন, রে খ্রিস্টান, তুমি শুনে নাও, সাহাবীদের মধ্যে একজন বিজ্ঞ সাহাবী ছিলেন, কারিউল কুরআন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু। উনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ চমৎকার পারতেন। একদিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে আসলেন, এসে বলেন, ওরে উবাই, কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে যাই, জায়গা জায়গায় দেখি তাকওয়ার কথা আল্লাহ বলেছেন। সূরা বাকারার মধ্যে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, আরেক আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানেও তাকওয়ার কথা, কথা কোন ঠিক? এই যে জায়গা জায়গায় তাকওয়া পরহেজগারির কথা বলেছেন, এটার বিশ্লেষণটা আমাকে একটু বুঝায় দাও সহজভাবে, এটা আমার বোধগম্য হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা জানতে গেছেন আরেক সাহাবীর কাছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বলেন, ওরে ওমর, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, মক্কাতুল মুকাররমার পাথরস্থ জমিনে তুমি কোনোদিন খালি পায়ে হাঁটছনি? কঙ্করস্থ জমিনে খালি পায়ে হাঁটাটা কঠিন না? চুক্কা চুক্কা পাথর আছে, বোতল ভাঙ্গা আছে, এমন দাঁড়ালো দাঁড়ালো সুচালো সুচালো বিভিন্ন ধরনের ক্ষত তৈরি করবে এমন বিশ্রী জিনিস পরে আছে। এই অবস্থায় খালি পায়ে হাঁটাটা কি কঠিন না? সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে ওমর, মক্কার পাথরস্থ জমিনে কি তুমি কোনদিন খালি পায়ে হেঁটেছো? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, অবশ্যই আমি খালি পায়ে হাঁটছি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, কেমনে হেঁটেছো আমাকে একটু প্র্যাকটিক্যাল দেখায় দাও। তাফসীরের কিতাবে উল্লেখ, হুদাল্লিল মুত্তাকিনের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে নূরুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে হাঁটা প্র্যাকটিক্যালি দেখাইতে লাগলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে। খলিফাতুল মুসলিমিন হযরত হাঁটতেছেন, স্বাভাবিকভাবে তিনি হাঁটেন না, বরং দুই পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাঁটছেন, যাকে বাংলাতে বলি উকি মেরে হাঁটা। উকি মেরে হাঁটা বুঝছেন না? দুই পায়ের আঙ্গুলে ভর করে, পাও লাগে না, কিন্তু যত চাপ কিসের উপরে? জোরে কন, দুই পায়ের বুইর আঙ্গুলে এভাবে হাঁটলে এটা আমরা কি বলি? উকি দিয়ে হাঁটা, উকি দিয়ে হাঁটা। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হাঁটেন। এই দৃশ্য দেখে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, আরে ওমর,
তুমি কেন দুই পায়ের বৃদ্ধাঙ্গুলিতে ভর করে হাঁটো? দুই পা কেন স্বাভাবিকভাবে জমিনে লাগাও না? এমনি সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, সাহাবী রে, আমি যদি দুই পা মক্কার পাথরস্থ জমিনে চাপ দিয়ে হাঁটি, যেই সুচালো সুচালো পাথরগুলো আছে, এই পাথরগুলো আমার পায়ে বিদ্ধ হয়ে যেতে পারে, আমি আহত হয়ে যাব। এই জন্য আমি ফাঁকা জায়গাগুলো দেখে দেখেই দুই পায়ের বুইর আঙ্গুল দিয়া টিপে টিপে উকি মেরে মেরে হাঁটছি। এই সতর্কতার মানে হলো আমার পা যেন হেফাজতে থাকে, আঘাতপ্রাপ্ত যেন না হয়, এই জন্য আমি এইভাবে হাঁটছি। খলিফাতুল ওমর এই কথা বলার সাথে সাথে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দেন আর বলেন, ওরে ওমর, তুমি যে পাথরস্থ জমিনের আঘাত থেকে বাঁচার জন্য এই সতর্কতা অবলম্বন করে এইভাবে হাঁটতেছো, এই হাঁটাটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এটার নামই হলো পরহেজগারি। মুমিন ব্যক্তির সামনে কুফরির গুনার দরজা খোলা থাকবে, শিরকির গুনার দরজা খোলা থাকবে, অন্যায় অশ্লীলতা যত প্রকারের নোংরামি আছে সবগুলোর গুনাহ তার সামনে দরজা খোলা থাকবে। লাইন ধরে ধরে যখন কোনো মুমিনের সামনে গুনার কাজগুলো আসবে, তখন মুমিন ব্যক্তি গুনার কাজগুলোকে পার্শ্ব ঠেলে দিয়ে দিয়া চক্ষু বন্ধ করে নিজেকে বাঁচাইবার জন্য গুনার কাজগুলোকে ঠেলে পার্শ্বে দিয়া যখন নিজেকে বাঁচাইয়া সামনের দিকে নিয়ে যাবে, এমন ব্যক্তিকে মহান আল্লাহ বলেন মুত্তাকি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের সামনে অনেক সময় গুনার কাজ রাস্তাঘাটে পড়ে থাকে না? কথা বলেন না ভাই? কিন্তু গুনাহ কেন করেন না? চিন্তা করেন, আমি মুমিন, আমি গুনার কাজ করতে পারি না। সুযোগ পাওয়ার পরেও গুনার কাজকে ধাক্কা দিয়া সরায় দিয়া সৎপথ অবলম্বন যে করলেন, এটাকে আরবিতে বলা হয় মুত্তাকি। আরবিতে কি বলা হয়? এই মুত্তাকির জন্য কোনো বেনিফিট নাই। কোরআন শরীফের সূরা নাবার মধ্যে বলছে, বলবো? আল্লাহ বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিদের জন্যই রয়েছে সফলতা। বক্তব্য আল্লাহ যদি বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুমিনের জন্য সফলতা রয়েছে, তাইলে বান্দার জন্য আর কোনো টেনশন নাই। কথা কোন ঠিক? এই জন্য আমরা সকলে আল্লাহর অনুসরণ করি, নবীজির সুন্নত মোতাবেক জীবন গঠন করি এবং আল্লাহকে ভয় করি। চতুর্থ নম্বরে বলেছেন ওয়াত্তাকি, যারা আল্লাহকে ভয় করে গুনার সুযোগ পাওয়ার পরও গুনাহ করে না। কয়টা গেল? এই চারটি কাজ যদি কোনো ব্যক্তি করেন, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, এই চারটা কাজ বাস্তবায়নকারী যারা হবে, মহান আল্লাহ তাদেরকে ফাইজুন বলে ডিজিগেশন দিয়েছে। যারা আল্লাহর অনুসরণ করবে, রাসূলের অনুসরণ করবে, আল্লাহকে ভয় করবে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে ফাইজুন তথা সফল কামের ঘোষণা দিয়েছেন। কে? এই ওয়াজ কই চলতেছে? বুঝলা গেছেন গে? ওয়াজ চলছে কোথায়? ওয়াজে লাভ হয় না না হয় দেখেন। বাইরে আমার লক্ষ্য করুন, জেলখানার কুঠুরিতে মুসলমান নওজোয়ান খ্রিস্টান কি যখন এই আয়াতে কারিমা শুনাইলেন, ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফাউলাইকা হুমুল ফাইজুন।
এই আয়াত শোনানোর পরে খ্রিস্টানের মন নরম হয়ে যায়, ব্যাখ্যা বিশ্লেষণ শোনানোর পরে আরো দিলটা বেশি নরম হয়ে যায়। এবার খ্রিস্টান জেলখানার কুঠুরিতে মুসলমান নৌজনকে ডাক দেয়া বলেন, বন্ধু, এতদিন আমি ছিলাম অন্ধকার জগতে নিমজ্জিত, তুমি এখন আমার চোখ খুলে দিয়েছ। আল্লাহর অনুসরণ, নবীর সুন্নতের অনুসরণ, আল্লাহর ভয় তাকওয়া করলে যে এত ফায়দা, এত যে উপকার আমাকে কেউ কোনোদিন শোনাই নাই। আমার ধর্মের লোকেরা এইগুলো আমার কর্ণ কোহরে ঢুকায় নাই। বন্ধু, আমি আর খ্রিস্টান ধর্মে থাকতে চাই না, আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দাও। ওয়াজে লাভ হইল নি? আয়াতে লাভ হইল কিনা? জেলখানার মধ্যে জবাব, এই আয়াতের প্রভাবে, আয়াতের অ্যাকশনে মুসলমান হয়ে গেলেন, তওবা করলেন, কালিমা পড়ে ইসলাম ধর্মের সুশীতল ছায়া তুলে দীক্ষিত হলেন। এইভাবেই জেলখানায় এখন দুজন মুসলমান কাজ করেন, ইবাদত বন্দি করেন। এখন কি দুই ধর্মের না এক ধর্মের? দুজন ইবাদত করেন। সাজার মেয়াদ যখন শেষ, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের ঘোষণা, সাজার মেয়াদ শেষ হয়ে গেলে কয়েদিদেরকে সাথে সাথেই ছেড়ে দিতে হবে। ওনার আইন বড় করা ছিল, কি জানেন? উনি জেলখানার মধ্যে যত কয়েদি থাকতো তাদেরকে 4 মাসের ভিতরে ছুটি দিয়ে দিতেন। কয় মাসের ভিতরে? আমরা দেশে আইন আসেনি, 4 মাসের ভিতরে ছুটি দিতেন। কেন? এটার পিছনে আর ঘটনা আছে। উনি ওনার স্ত্রীকে গিয়ে বলছিলেন, একটা নারী সর্বোচ্চ স্বামী ছাড়া কত মাস থাকতে পারে? বলছিলেন সর্বোচ্চ 4 মাস। তখন তিনি আইন করলেন রাষ্ট্রীয়ভাবে, 4 মাসের পরে গেলে যখন সমস্যা হয়, 4 মাসের ভিতরেই প্রত্যেকটি কয়েদিকে তাদের বিবির সাথে সাক্ষাতের সুযোগ করে। রামগদেশে আসামি ছাড়লের হওয়া দেবনি, যেমন নেতা এমন প্রজা। আমরা সব দিক দিয়ে দুর্বল, কথা কোন ঠিক নেই। খলিফাতুল মুসলিমিন উমরের ঘোষণা মোতাবেক দুজনে জেলখানা থেকে মুক্তি পেলেন। মুসলমান বন্ধু নওজোয়ান মুসলিমকে ডাক দেয়া বলেন, বন্ধু, দীর্ঘদিন আমরা একসাথে একই কামরায় জেলখানায় ছিলাম, এখন তুমি যাচ্ছ তোমার বাড়িতে, আমি যাচ্ছি আমার বাড়িতে। তবে তোমাকে একটু বলি, তুমি সবে মাত্র নও মুসলিম, সতর্ক থাইকো, মিস্টার ইবলিস যেন তোমাকে প্রেসার দিয়ে আবার ধর্মান্তরিত না করতে পারে। আবার যেন তোমাকে আগের ধর্মে নিয়ে না যায়, সেই ব্যাপারে সতর্ক থাইকো। ইসলাম ধর্ম গ্রহণ করার পর অন্য কোন ধর্মে চলে গেলে শরীয়তের বিধান হলো তার সরাসরি মৃত্যুদণ্ড। কতক্ষণ না গেলে হাদিসও আছে তো, ওইটানি হাদিস কেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা শুনে নাও, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে নিজের ইসলাম ধর্ম বাদ দিয়া অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়, ফাকতুলুহু, তার সাজা হলো মৃত্যুদণ্ড, তারে মেরে ফেলা। কথা কোন? ইসলাম ধর্ম থেকে সইরা অন্য ধর্মে গেলেই তার সরাসরি মৃত্যুদণ্ড। কথা কোন? এই আইন আসেনি? নাই তো। এলিকে তো দেখবেন দলের নেতারে যদি কেউ গালি দেয়, তার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা আইন কানুন করা হয়, জেলে ঢুকানো হয়। আমার আপনার কলিজার টুকরা রসুলকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে তাদের কিছু যায় আসে না, বরং তাদের পক্ষ অবলম্বন করে। কথা কোন? ঠিক না? ঠিক না? আইন, এ দ্বৈত নীতি। আল্লাহ হেফাজত করুক, সকলকে হেদায়েত নসিব করুক। ওই মুসলমান ওমর যায় সেদিক দিয়া, মিস্টার ইবলিস হাঁটে না। কথা কোন? ঠিক। যে দিক দিয়া ওমর যায়, ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিস ভয়ে যায় না। বন্ধু,
জেলখানায় তোমার তাশকিল এবং তালিমের মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই ইসলামকে আমি আবার নতুন করে রিপিট করতে চাই। আমি খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে গিয়ে আবার কালিমা পড়ে নিজের ঈমান নবায়ন করব। খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমার ঈমানের সাক্ষী হয়, আমার মনে হয় মিস্টার ইবলিস আমার ঈমান কোনোদিন ধ্বংস করতে পারবে না। চিন্তা চেতনা সঠিক না বেঠিক? ওই নওজোয়ান মুসলিম দৌড়ে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। গিয়ে দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে নববীর দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসা। হায় রে, রাজার অবস্থা কি! রাজার কথা না, অর্ধ পৃথিবীর পরিচালক রাজা, ওনার হালাত কি! রাস্তার সাইডে ফিরে ঘুমাই দিছে। সুবহানাল্লাহ। আর এত নিরাপত্তা সিকিউরিটি গার্ড দিয়াও এখন রাজার বিল নাই, ঠুস করে ফেলায় দেয়। কথা কোন ঠিক নেই? এটারও কারণ আছে, কারণ কামাতা দিন তো দান, যে যেমন জীবন সাজায় তার জীবন সেইভাবেই সাজায়। কথা কন। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীর দেওয়ালে হেলান দিয়ে বসা। এমনি নও মুসলিম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর নিলেন। উত্তর নীতি কি দেখেন, এটা তো এ দলের লোক না, এটা আরেক দলের। সুবহানাল্লাহ। হরে কন্যা, তুমি আমার সালাম দিলা, তুমি না খ্রিস্টান? খ্রিস্টানরা তো মুসলমানদের অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে না। খ্রিস্টানদের সালামের একটা সিস্টেম আছে, কইতাম নি? এটা আমগো অনেক মুসলমান নেতার আর গায়ে গিয়া লাগবে, কইতাম নি? তাহিয়াতুন নাসারা, খ্রিস্টানদের অভিবাদন সালাম হলো কি? বিল আকুফে, হাতের দ্বারা। এই যে আসি রে আসি, কথা কয় না। ফুস্টারে ছবি দেখেননি? কথা কয় না গিল্লে গা? ফুস্টারে এইভাবে ছবি দেখে না? খ্রিস্টানদের সালাম হইল আসি বিল আকুফে, এটা বলা হয় হাতের তালা। হাতের তালা দিয়া অভিবাদন প্রকাশ করে খ্রিস্টানেরা। কথা কোন ঠিক নি ঠিক না? আর ইহুদিদের অভিবাদন হলো বিল আসাবি, থ্যাংক ইউ। কথা কোন না গিল্লে গা? বিল আসাবি, আঙ্গুল দিয়া। গুড গুড গুড। এই আঙ্গুল দিয়া অভিবাদন জানায় ইহুদি, হাতের তালা দিয়া অভিবাদন জানায় খ্রিস্টান। আর মুসলমানরা তাহিয়া হলো বিসালাম, মুসলমানরা অভিবাদন জানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক? ওই যুবক যে মাত্র খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর নিলেন এবং তার দিকে তাকায় যেন তিনি থমকে গেলেন, ভেবাচেকা খেয়ে গেলেন। উনি জানেন লোকটা তো খ্রিস্টান, খ্রিস্টানরা তো এইভাবে সালাম দেয় না। কথা কোন ঠিক? এখন একটা মাসালা শিখেন, সালাম দেওয়া সবার কাজ না। যদি দেখতেছেন 5-7 জন বৈশা রয়েছে, কয়েকজন মুসলমান বাকিরি অন্য ধর্মের লোক, এখন তাদেরকে সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম মানে হিতাদাল হুদা। আসসালামু আলাইকুম মানে হিতাদাল হুদা। এখানে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করছেন তাদেরকে সালাম দিলাম। কথা কোন ঠিক নেই? ডালাভাবে আসসালামু আলাইকুম বলবেন, জোরে কন্যা কি লেগে। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক তুমি যে আমাকে সালাম দিলে। এই যুবক চোখের পানি ছেড়ে দেওয়া বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, খালি সালাম দিলাম এতটুকুই না, আপনি শুনেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যেন আরো থমকে গেলেন। এবার নওজোয়ান বলতে লাগলেন, ওগো হুজুর, আপনার সামনে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে জেলখানায় এই অদম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন কেন আপনার সামনে কালিমা দ্বিতীয়বার পড়েছি জানেননি? কারণ জেলখানা থেকে আমি সদ্য মুক্তি প্রাপ্ত একজন ব্যক্তি। আমি যে এখন বাড়িতে যাব,
যাবার সময় মিস্টার ইবলিস আমাকে ধোঁকা দিয়া যদি বেঈমান বানায় ফেলে, কারণ আমি জানি আপনি ওমর সাক্ষী থাকলে আমার ইমানে শয়তান কখনো আঘাত করতে পারে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, যুবক, জেলখানায় তুমি মুসলমান হয়েছো, কেন হয়েছো? কারণ কি? এমনি সময় যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, জেলখানায় যে বন্দি করেছিলেন একই রুমে ছিলাম আমি এবং আরেকজন মুসলমান ব্যক্তি। সকালেও বুঝায়, বিকালেও বুঝায়, প্রতিদিন যখন আমাকে বুঝায়, একদিন বুঝাইতে বুঝাইতে গিয়ে ওই মুসলমান আমাকে বলেন, রে যুবক, তুমি শুনে নাও, খ্রিস্টান অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। তোমাদের ধর্মীয় কিতাব ইনজিল, ইহুদিদের ধর্মীয় কিতাব তাওরাত সহ আসমানি যতগুলো কিতাবাদি আছে, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ যে ওয়াজ করেছেন, আমাদের ধর্মীয় কিতাব কুরআনুল কারীমের সূরা নূরের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তামাম ওয়াজকে ট্যাবলেটের মতো করে ঢুকায়া দিয়েছে। আমাকে যখন জেলখানায় ভাবে তালিম দেওয়া হয়, আমি আগ্রহী হলাম। ওই মুসলমানের জবান থেকে আমি আয়াতে কারিমা শুনলাম, আয়াতের ব্যাখ্যা শুনলাম। শোনার পরে আমার দিলটা আমি স্থির রাখতে পারি নাই। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছি। ওমর, আপনাকে আমি সাক্ষী রেখে নতুন করে রিপিট করলাম ঈমান। আমি এখন আর খ্রিস্টান না, এই জন্যই আপনার দরবারে এসে সর্বপ্রথম সালাম দিয়েছি। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, কথা বলার আগেই তুমি সালাম দাও, আসসালামু কাবলাল কালাম। কথা স্টার্ট করার আগেই তুমি সালাম দাও। কথা কোন ঠিক নি? জোরে কম। এই জন্য ফোন রিসিভ করবেন বা ফোন করবেন করে সর্বপ্রথম কি দিবেন? সালাম দিয়া বলবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি অমুক। পরিচয়টা দিয়ে দিলে সমস্যা হয়, পরিচয় না দিলে অনেক সময় ঝগড়া হয়ে থাকে। কে কইছেন ভাই, কে বলছেন? আরে ভাই বলছি তো যেমন ছেড়ে, তখন রাগ উঠেনি, রাগে গালাগালি করে, গালি করে তোমার দেখি এখন বিয়াই। কণ্ঠ তো সবসময় একরকম থাকে না, বয়স কণ্ঠস্বর কি সবসময় একরকম মনে হয়? ঘুম থেকে উঠলে তো সেদিন এক ড্রাইভারের যে একটা তাইজ দিছি আমি, ভাই তাইজ দেওয়ার পর আমার উল্লা দমক মারছে। আমি কই ভাই এইভাবে কথা কইতেছেন কি লিগে? আবার ঘটনা আছে, ঢাকা একবার পল্লবীতে মাহফিল করতে আইসা আমি মাহফিল শেষ করছি, কইরে ফাইনা গাড়ি লিয়া কই গেছে গা, ফাইনা সিসি লাগাইছে, জিপিএস দিয়ে চেক করে কই অমুক জায়গায় আছে, একটু সমস্যা আছে আর কি, বুঝছেন না? বুঝলেন? সব ওয়াজ করে লাভ নাই। তো সেদিন এটারও ভাবছিলাম যে ভাই আপনি কি কিছু খাইছেন টাইছেন নাকি, কথার দিয়ে সুর বালা না, হেরাগ হয়ে গেছে গা। আসলে ঘুমো আছেন, লোকটা কি আছেন পরে জানতে পারলাম। বলুন তো, ঘুমন্ত ব্যক্তির সুর আর নেশাখোরের সুরের মধ্যে মোটামুটি একটা মিল আছে। কথা কোন ঠিক নেই? তো সবার সুর সমান না, এই জন্য প্রথমেই সালাম দিবেন, সালাম দিয়ে বলবেন আমি অমুক, তাইলে কোনো আর গন্ডগোল। কিন্তু আমরা সালাম না দিয়ে হেলো মানে জাহান্নামী, হেলো মানে জাহান্নামী দিয়ে স্টার্ট করি। হেলো বলবেন না, আসসালামু আলাইকুম বলবেন। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। রে মুসলমান, রে মুসলমান, ওই নওজোয়ান খলিফাতুল মুসলিমিন ওমরকে ডাক দেয়া বলেন, ওমর, আমি জেলখানার মধ্যে ঈমান এনেছি, আবার আপনার সামনে কেন রিপিট করেছি? কারণ আমি জানি আপনি ওমর যদি আমার ঈমানের ব্যাপারে সাক্ষী হন, মিস্টার ইবলিস আমাকে পদস্খলন ঘটাতে পারবে না। বিশদ বিবরণ দিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, যুবক, যে আয়াত শুনে, যে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শুনে তুমি ঈমানের দৌলত গ্রহণ করেছো, সে আয়াত আমাকে শোনাও। আমার সেই আয়াত কেন শোনায় দাও। খ্রিস্টান এবার ওই আয়াত তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। সূরা নূরের 52 নম্বর আয়াত।
ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. এই আয়াত শোনানোর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, রে নওজোয়ান, এই আয়াত তো শুনলাম, এই আয়াতের ব্যাখ্যা কেমনে তোমারে শোনাইছে আমারে রিপিট করো। জেলখানায় ওই মুসলমান যুবক এই আয়াতের ব্যাখ্যা তোমাকে কিভাবে শুনিয়েছে আমাকে শোনাও। নও মুসলিম খ্রিস্টান থেকে মুসলমান হওয়া নও মুসলিম হুবাহু ওই ব্যক্তির মতন ব্যাখ্যা বিশ্লেষণ শুনাইতে লাগলেন। এই মাত্র হুবাহু এই ব্যাখ্যা শোনাতে লেগেছে, খলিফাতুল মুসলিমিন নিচের দিকে চোখ দিয়া পানি সারে আর ঢুকরে ঢুকরে কান্দেন, মনে হয় যেন তার বডিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, রে নওজোয়ান, তোমাকে যেভাবে ওই লোকটা ব্যাখ্যা বিশ্লেষণ শুনিয়েছে, আমি দয়াল নবীজির মধুময় মুখ থেকে হুবাহু এমনই ব্যাখ্যা শুনেছি। ভাইরা আমার, লক্ষ্য করুন, জেলখানায় আয়াত শুনলে যদি মানুষের কলবের পরিবর্তন হয়, সরাসরি যারা কোরআন পড়েন, কোরআনের তালিম দেয়, অন্তরের মধ্যে প্রভাব পড়ে কি পড়ে না? ভাইরা আমার, লক্ষ্য করুন, রেন্ডি করয়ের কাঠ, এই কাঠ দিয়া ফার্নিচার বানানো হয় না, ঘরের ঠুনি কিংবা ঘরের পাল্লা ইত্যাদিও দেওয়া হয় না, কারণ এটা বাজে কাঠ। ঠিক নেই। 3 থেকে 400 টাকা হলে 1 ফুট কিংবা 1 টিভি মাল কিনা যায়। সামান্য একটু কাঠের টুকরা দিয়া রেহাল বানাইলে রেহালকে আমরা বুকে লাগাই, মুখে লাগাই, জোরে কর। এটা কি কোনো কাঠের দাম? আদৌ কোনো কাঠের মূল্যায়ন না, কারণ কোরআনের সাথে টাচ লাগার কারণে কাঠের মূল্য বেড়ে গেছে। জোরে কর। এই যে টেটন কাপড় দেখেন, লাইলন কাপড় দেখেন, এই কাপড় দিয়ে কিন্তু কেউ সাধারণত জামা বানায় না। বানাইবেন? কিন্তু একটা টুকরা কাপড় দিয়ে যদি গিলাপ বানানো হয়, গিলাপকে আমরা চুমো দিই, নাকে লাগাই, মুখে লাগাই, বুকে লাগাই, ঠোঁট দিয়ে ইচ্ছা মতো মহব্বতে চুমা দিই। এটা কি কাপড়ের কারণে? এত দামি কাপড় তো মানুষ লাইতে ফালাই দেয়, ঠিক না? কিন্তু এই কাপড়ে চুমো কেন? কোরআনের সাথে টাচ লাগছে। জুরে কর। কোরআনের সাথে টাচ লাগলে যদি কাঠের দাম বেড়ে যায়, কাপড়ের দাম বেড়ে যায়, তাহলে এই ছাত্র ভাইয়ের সাথে যদি আপনার হাত লেগে যায়, আপনার দাম বাড়বো না কমবো? এই যে 4টা ওয়াজ একটা হাতের ভিতরে, এক নম্বরে আল্লাহর অনুসরণ, ওয়া রাসূলুহু নবীজির অনুসরণ, ইত্তেবা। এরপরে বলেছেন ওয়ায়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করা, ওয়াত্তাকহি, গুনার সুযোগ পাওয়ার পর তাকওয়া পরহেজগারি অবলম্বন করা। এই 4টা কোয়ালিটি সবচেয়ে বেশি পাওয়া যায় মাদ্রাসার ছাত্রদের মাঝে। কথা কন না কেন? এরা যে পরিমাণ মোনাজাত করে, পাবলিক করে, এরা যে পরিমাণ নামাজ পড়ে পাবলিক, কথা বলেন, তাইলে নামাজের বেলায় ছাত্ররা আগানো, রোজার বেলায় ছাত্র আগানো, তেলাওয়াতের বেলায় ছাত্র ভাইরা আগানো। কেমনে বুঝেন? তাদের দৈনন্দিন রুটিনটা একটু শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে। আপনারা কিভাবে টাইম পাস করেন আর ওরা কিভাবে টাইম পাস করে বলবো? কাবলাল ফজর, ফজরের আগেই ছাত্রদেরকে উঠে তাহাজ্জুদ পড়ানো হয়। কি কোন হযরত? জোরে কোন? এই ছোট ছোট বাচ্চারা আগ থেকে ট্রেনিং নেয়, তাহাজ্জুদ পড়তে হবে, ফজরের আগে উঠে তাহাজ্জুদ উযু করে, এরপরে যার যার সবক শোনায় উস্তাদজিকে, তারপরে ফজরের জামাতের সময় হয়, জামাতে ফজরের নামাজ পড়ে, ফজরের পরে যার যার ব্যক্তিগত তেলাওয়াত। কথা কোন ঠিক কি ঠিক না? চলছে অবিরাম, প্রায় 8:30 পর্যন্ত, প্রায় 9টা পর্যন্ত চলছে। এরপরে আধা ঘন্টা নাস্তার বিরতি, নাস্তার পর আবার পড়া। কথা কোন?
কিছুক্ষণ পড়ায় হেফজ বিভাগের ছাত্রদেরকে ঘুম পাড়ানো হয়, কিতাব বিভাগের ছাত্রদেরকে কিতাবের তালিম তদরিস দেওয়া হয়। কথা কোন ঠিক নি ঠিক না? এবার আবার জোহর পর্যন্ত চলে ক্লাস। জোহরের সময় ঘুম থেকে উঠে তারাও গোসল করে, ওরাও গোসল টোসল করে ফ্রেশ হইয়া নামাজ পড়ে, নামাজের পরে খাবার পরে লেখাপড়া। কথা কোন ঠিক নেই? চলে কি আসর পর্যন্ত। আসরের নামাজের পর আবার এখানে কিছু নির্দিষ্ট আমল আছে। আসর নামাজের পরে সূরা নাবা কিংবা সূরা মুজাম্মিল তেলাওয়াত করেন। কথা কোন ঠিক নি ঠিক না? চলে মাগরিবের পরে একটু আসরের পরে একটু তাফরি, বাচ্চাদেরকে ছুটাছুটি খেলাধুলা করার সুযোগ দেওয়া হয়। তখন মাগরিবের 10 মিনিট আগে আবার তাদেরকে হুজুররা বেতলিয়া কয় মোনাজাত শুরু কর, কারণ কাবলাল মাগরিব মোনাজাত কবুল হয়। কথা কোন ঠিক নি ঠিক না? এই শিশু বাচ্চা যার জীবনে গুনাহ নাই, ওরা যদি মাগরিবের সময় মা বাবার কথা স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা স্মরণ করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বইলা কান্দে, তাই না? শরম লাগতো না যদি খালি দেয়? কথা কন না কি লেগে? এই বাচ্চার হাতটুকু যদি খালি বেরোত দেয়, ওনার কি শরম লাগবে না? কথা কন না কেন? ওই সময় মোনাজাত করে মাগরিব পর্যন্ত। এরপরে আজানের পরেই তো আবার শুরু হয় জামাত, জামাতের পরে আবার চলে সেইভাবে লেখাপড়া। এইভাবে যে লোকটা চলে, হ্যাঁ গুনাহ করবে কোন সময়? কথা কন না কি লেগে? গুনাহ করবে কোন সময়? পাবলিক জেনারেল ভাইদেরকে বলি, মোল্লার পিছনে লেগো না, মোল্লার সাথে টক্কর দিয়া তোমরা পারবে না। কথা কন ঠিক নি ঠিক না? তুমি টাকার মালিক হতে পারো, কিন্তু মোল্লা আমলের মালিক। তুমি টাকা দিয়া ধনী হইতে পারো, ওই ইনকাম তোমার বেশি আছে, টাকা পয়সা 2 হাতে ছড়াইতে পারো। মোল্লা হয়তো টাকা ছড়াতে পারে না, কিন্তু তার ব্যাংক ব্যালেন্স খুব কড়া, মরার পরে তার ব্যালেন্সের অভাব নাই। কথা কন ঠিক? ছাত্রদেরকে মহব্বত করবেন তো? আর কেমনে করবেন না? ছাত্ররা যে সম্মান, আমাদের সম্মান নাই তো। ছাত্রের ব্যাপারে মিশকাত শরীফের হাদিস, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। ছাত্র যখন রাস্তা দিয়া যায়, নূরের ফেরেশতা পাখা বিছায় কয় আহলান সাহলান মারহাবান তাইয়িবান কাসীরান জিদ্দাল লাকা, ওয়েলকাম, শুভেচ্ছা, স্বাগতম আমার পাখার উপরে তোমার আগমন। এই অভ্যর্থনা, অভিবাদন আপনার আমার সম্ভব না, এটা ছাত্র ভাইদের বেলায় প্রযোজ্য। কথা কোন ঠিক নেই? তাইলে ওদেরকে সম্মান দিবেন তো? ওরা যদি একসময় একটা ভুল করে ফেলে, মাদ্রাসার ছাত্র একটু দুষ করলে পাবলিক এটারে তিলের তাল বানায়। আপনার এলাকায় মনে হয় নাই? কথা কন? হুজুররা মোল্লারা পরের ঘরে খায় তো আন্দাজ পায় না। ভাই মোল্লা পরের ঘরে খানা, তুমি পরের ঘরে খাও না। মোল্লা আছে সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান দাঁড়ানো আছে, 7টা জমিন আছে। মোল্লা নাই, দুনিয়া নাই। কথা কোন ঠিক নি ঠিক না? ওই এই কথা আর কি। শাশুড়ি যে পুত্রবধূরে বলছিল, পুত্রবধূ কথা যে শোনো না, বেড়াগিরি দেখাও, তোমার স্বামী ইনকাম করে, সেটা আমরা খাই। কারু ছিল আইসো বেডি, ঠাকুর চিনছো না। কথা কোন ঠিক নি ঠিক না? কারু ছিল আসতো বেডি, ঠাকুর ছিল না। আমি জন্ম দিছি, জন্ম না দিলে বউ এবার আহন লাগলে না, তুমি রোজার আহন লাগলে, ঠিক নি ঠিক না? তো মূল আছে বিদায় তো আপনার রিজিক আসতেছে। এরা কি পরিমাণ কান্দে জানেন? যদি দেখতেছেন গুনাহ করতেছে, ওরা মানুষ, গুনাহ তো করবেই, গুনাহ তো হবেই, মাফের জন্য তো দরজা খোলা আছে। কথা কোন ঠিক নি ঠিক না? আপনার ব্যাপারে তো ডিজিকেশন আল্লাহ দেয় না, কিন্তু আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে মোল্লার ব্যাপারে সার্টিফিকেট দিয়ে রাখছে। কইতাম নি সার্টিফিকেট? সবচেয়ে বেশি আল্লাহকে কারা ডরায়? জোরে কন। মোল্লারা। এটা কি কোরআন শরীফে নাই? কমু আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি যে বান্দা বান্দিরা ভয় করেন তাদের মধ্যে হলো উলামায়ে সম্প্রদায়, আলেমেরা। কথা কোন ঠিক নি ঠিক? কথা কোন ঠিক? সবচেয়ে বেশি আল্লাহর কে ভয় পায়? জোরে কোন। আপনি আমি ঠস করে ঘুষ খেলাম, আরেকজনের গালে থাপ্পড় মেরে দিব, কিন্তু এমন দিনদার টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না, এরা অন্যরা মারতো না সহজে। চোট দিলে চিন্তা করবো আখেরাতে আমি ধরা খামো। ঠিক নি ঠিক না? আপনি ঘুষ খাইলে কইব যে রাসূল না বলতেন, আর রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহণকারী সমপর্যায়ের। আমি কাজ করি কিভাবে? কথা বলেন ঠিক নি ঠিক না? ডরে খাইতো না, কিন্তু আপনি তো ঘুষ না হইলে চাক কই চলে না। কথা কন না গিল্লি গে?
কত ভাই আছেন আপনাদের এলাকায় নাও থাকতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ, ঘুষ তারা তার ফ্যামিলি চলে না, তার চাহিদা বেশি, বাচ্চা কাচ্চার চাহিদা বেশি, চাহিদা দেখাইতে গিয়া ঘুষ টুস খায়। ভাই অন্যের জন্য সুখের ব্যবস্থা কইরা নিজের জাহান্নাম কেন খনন করতেছেন? আপনার চাইতে বুকা আর কে আছে? কথা কোন ঠিক? ছাত্রদের সম্মান দিবেন। ছাত্ররা যদি রাস্তায় কোনো সময় ক্রিকেট খেলে, অনেক সময় ছাত্রর ব্যাটম্যান নাই, দেখবেন লজিংয়েতে আসার সময় 3 বাড়ি লিয়ে ক্রিকেটও খারইছে, বাড়ির যে ডাইল আছে এটা খবর নাই, পাতলা ডাইল, হে কয় দোস্ত বোলিং কর, অনে বল ভাইব কই জুতো মারে। ক্রিকেট খেলা একটা নেশা তো, কথা কোন গিল্লি, আমরা তো খেলছি, খেললি তো বড় হইছি, আমরাও খেলছি কম বেশ। এটা বাংলাদেশের একটা মোটামুটি খেলা হয়ে গেছে, খেলাধুলা করি তো নাকি বড় হইছে, তাই না? একো ব্যাটিং করতেছে আর হে বোলিং করতেছে। আরে বাবারে, পাকিস্তানের শোয়েব আক্তার, হে বোলিং যে করলো, ব্যাটিং করছে, মারছে ছক্কা, এখন ডাইল বিল যা আছে হের পাঞ্জাবি পড়ছে, পিছাতে যে আমাদের কমিশনার সাহেব, চেয়ারম্যান সাহেব যাইতেছে, গণ্যমান্য ব্যক্তিরা, এরা শরীর গ্যাডেল পড়ছে। আমার কথা কয় না, এমন গণ্যমান্য ব্যক্তিদের উপরে পড়তে পারে না। এখন তার জন্য রাগ দমন করে বলবে, বাবা এভাবে করো না, কাপড় চোপড় নষ্ট হয়। আর কি পরের বাড়ির খাস তো আইডিয়া করতে পারস না, বলার সুযোগ নাই। আপনি সারাদিন আকাম কুকাম করেন, 24 ঘন্টার মধ্যে 23.5 ঘন্টা আপনি আকাম কুকাম করেন। আর মাদ্রাসার ছাত্র, ছোট ছোট ছাত্র যেগুলোর গুনার খাতা এখনো আল্লাহ ওপেনই করে নাই, ওরা একটু দুষ করলে আপনি এত ক্ষিপ্র হন কেন? জোরে কান। আপনি বুঝতেছেন, আপনি খুব ভদ্রলোক হয়ে গেছেন, শিক্ষিত হয়ে গেছেন, জ্ঞানী গুণী হয়ে গেছেন, আপনি ওর পায়ের তলের জুতার ময়লা যে আছে এটার চাইতেও দামি হইতে পারেন নাই, কারণ তার ব্যাপারে সার্টিফিকেট আছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সেরা লোক ওই লোক যে নিজে কোরআন পড়ে এবং পড়ায়। রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের উত্তরসূরি। যাদের ব্যাপারে এত মর্যাদা দিচ্ছেন, ভাই আপনারা মর্যাদার কাজ হাসিল করতে চান কি চান না? জেনারেল ভাই যারা আছেন, আপনারাও কিন্তু মাহরুম হবেন না, কারণ আপনিও তো দিনের লাইনে শিখতে পারেন। স্কুলে পড়লে যে মাদ্রাসা পড়তে পারবেন এমন কথা না। আপনি যে কোনো সময় তাবলিগে গেলেন, ছাত্র হয়ে গেলেন, কথা কোন ঠিক ঠিক না? আপনি মাহফিলে আসছেন দিনের কথা শোনার জন্য, ছাত্র হয়ে গেলেন, আপনি আসার সময় নূরের ফিরিস্তা পাকা বিছিয়ে দিছে। আপনি ছাত্র হয়ে গেলেন, আপনার ইজ্জত বাড়লো না কমলো? দূরে কর। ছাত্র অনেক সময় নাক পরিষ্কার করতে পারে না, লুঙ্গি ঠিক মতো পড়তে পারে না, এমন বেহাতেরা ছাত্র নাই, কথা কয় না গিল্লি। আপনি যে দেখতেছেন হে লুঙ্গি ঠিক নাই, গুঞ্জা তুই রাখছে, এদিক দা উসা এদিক দা নেশা, কথা কয় না। আর টুপি একটা সুদরুদ্দির মতো ফিন্দাতে রাখছে, কি দুরুদ্দির মতো, সুদরুদ্দি স্টাইল স্টুল ঠিক নাই। আপনি দেখে এরা ঘৃণা করতেছেন, নাক দিয়া ময়লা বাড়িতেছে, আর হ্যাঁ নাকের নেশা করে, এমন কিছু বাচ্চা বলাবার নাই, নাকের ময়লা মাশাআল্লাহ শুকাইয়া ছড়ান, বুঝা যায় যেমন গাজীপুর টু ঢাকা বিশ্ব রুট হাইওয়ে ছড়ানোর মতন লাগছে। আপনি তারা ঘৃণা করতেছেন, এই লোকটা যে লুঙ্গি পড়তে পারলো না, টুপি পড়তে পারলো না, হাত পা পরিষ্কার করতে পারলো না, সে কিন্তু কথা কন ওলি, এগুলি ওলি। এদের গুনার খাতা 1 নম্বরে খোলা হয় নাই, 2 নম্বর তাদের পদমর্যাদা রাসূলের হাদিসের দ্বারা দিয়েছেন যে ওয়াইনাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। ছাত্র যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের পায়ের নিচে নূরের ফিরিস্তা পাখা বিছিয়ে দেয়। তাহলে আমিও সুন্নাহ বলেন আর জামিয়াতুস সুন্নাহ বলেন, যে কোনো মাদ্রাসার ছাত্র ছাত্রী হেঁটে গেলে তিরস্কার করবেন, বৎসনা করবেন না শ্রদ্ধা নিবেদন করবেন? জোরে কন। রাত্রে অনেক বেশি হয়ে গেছে, একটা মাত্র ঘটনা কইলাম, আরো বুড়ি বুড়ি ঘটনা ছিল, না খালি কোন কইলে বুড়া দাদা ভাইয়ের তাল আছে বালা, ভালো ভালো খাইছে তো আগিলা দিনে মাশাআল্লাহ, চেহারা গ্লেজ দেখছেন নি? এখনো তাই না হাড্ডি দা বাড়ি দিলে আমরা হাড্ডি পাউডারে দেবো। আমার ভাইকে আল্লাহ নেক হায়াতে তিবাদারাজ করুক, আমিন। আরো সিহত আফিয়ত দান করে, সকলে বলেন আমিন। ভাই রাত্র বেশি হইলে যদি ফজরের নামাজ না পড়েন, এই ওয়াজের লাভ কি? লম্বা ওয়াজ করলে করতে পারবো, বহুত আছে। কোরআন শরীফের ইন্টারভিউ আছে, কোরআন শরীফের একটা নাম, ঠিকানা, পোস্ট অফিস, গ্রাম সব বায়োডাটা দিতে পারবো আয়াত দিয়া, প্রায় 40-42টা আয়াত দিয়া সেটা কোরআন শরীফের ইন্টারভিউ হলো অসম্ভব। কোরআন নিজস্ব ভাষায় জবাব দিবে, কোরআন যে কেমন এক কিতাব। তবে এগুলো সব তো এখন বলা সম্ভব না। আপনারা অফিস আছে, কার্যক্রম আছে, কেউ মিল ফ্যাক্টরিতে চাকরি করেন, লম্বা করলাম, আর কেউ আছেন নামাজি, এত লম্বা ওয়াজ করলাম কিন্তু আপনারা নামাজি বাদ দিয়ে দিলেন, তাহলে তো সমস্যা।
তো মুআজ্জাজ মুহতারাম, আপনাদের কাছে সামান্য একটু রাখলাম এক আয়াতে কারিমা, আর এই হাদিসও বলছিলাম রসুলের সুন্নতের মোতাবেক যারা চলেন তারা রসুলের সাথে জান্নাতে যাবেন। বলুন তো, সুন্নত মোতাবেক মাদ্রাসা এবং পড়ানেওয়ালা তাদের মধ্যে সুন্নতগুলো পাওয়া যায়নি? জোরে কন। উনি জোয়ান মানুষ না? উনি দাড়ি শেভ করছেনি? আমি দাড়ি শেভ করলে করতে পারতাম না? করি নাই কেন? ভিতরে নূর আছে, নূর ভিতরে কি আছে? ইলিমের নূর আছে। এই নূর আছে অ্যান্টিভাইরাস। নূর কি? অ্যান্টিভাইরাস। পাপ হলো ভাইরাস, পাপ ঢুকতে চাইলে নূরে ধাক্কায় আর ঠেল্লা এটা দূরে সরায় দেয়। কথা কোন ঠিক কিনা? আপনাদের রক্ত মাংস আছে, আপনাদের নেশা করতে মনে চায়, আপনাদের গুনাহ করতে মনে চায়, আপনার অন্যায় করতে মনে চায়, এমন মোল্লা বেটা রমনসা। কথা কোনটা কি লিগা? কিন্তু মোল্লা কন্ট্রোল করে, আপনি কন্ট্রোল করতে পারেন না। মোল্লা কন্ট্রোল করে দেখেই সে তেগি, আর তেগি মানুষের মর্যাদা বেশি। কথা কোন ঠিক না? ঠিক না? আর একটু জোরে কান। মাদ্রাসাটা আমি ও সুন্নাহ মানি, সুন্নতের প্রবর্তনকারী, অর্থাৎ সুন্নত জিন্দাকারী, সুন্নতের বাস্তবায়নকারী, প্রতিষ্ঠাবায়নকারী। চাঙ্গা হোক, আপনারা চান কি চান না?